মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রভাত আর নেই, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে 1 জুন। আর আজকে হচ্ছে কলকাতার ভোট। তার জন্য দেখতেই পাচ্ছ শনিবারে বাড়িতে আমাদের ছুটি। তো খুব ভালো লাগছে যে দুদিন পর পর ছুটি, শনি আর রবি। তো এই ছুটির দিনে বাড়িতে থাকতে তো বোর লাগছিল, তাই জন্য মা দিদিরা সব প্ল্যান করেছে যে আজকে দুপুরে বড়দিদির বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো তার জন্য সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, আমি আর মা এখন বেরোচ্ছি। ওদের বাড়িতে গিয়ে আবার বাকি কথা হচ্ছে। তো তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো। বাইরে ভালোই রোদ উঠেছে, আবার সেই গুমসুমি গরম। এই যে আমি আর মা বেরোচ্ছি, ছাতা নিয়ে নি, হালকাই রোদ আছে কিন্তু গুমসুমি গরমটা রয়েছে। টানটানা এসে গেছি দিদির বাড়িতে, আর মিরর দিয়ে এইভাবে ফার্স্ট টাইম ভিডিও করছি, বেশ ভালো লাগছে। আর ওখানে বিরিয়ানি করার প্রসেসটা ও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আজকে আমাদের দুপুরের লাঞ্চ চিকেন বিরিয়ানি। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখানে ভাত বসে গেছে, এটা আমি আগে আসতে পারিনি তার জন্য। এখানে হচ্ছে চা, আর আমাদের আজকে যে বানাবে তাকে দেখিয়ে দিই। এই যে বাপি, আমাকে সবাই চেনে। হ্যাঁ বাপিকে এখন সবাই চিনে গেছে। এই যে মা এখানে বসে, দিদি ওর বাড়িতে অনেক দিন পর আজকে দুপুরবেলা লাঞ্চটা করছি। প্রায় 1 বছর পর এলে। মোটেও না, 1 বছর পর আমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া করছো তোমরা? এর 1 বছর হয়ে গেছে না, জানে না কিছু, ওই জন্য মানে আসার হয় না, সবারই সময়ের অভাবে হয়তো উপরে চলে যায়, কিন্তু খাওয়া দাওয়া আর হয় না, মানে সেই খাওয়াটা 1 বছর পরে হচ্ছে। ঠিক আমাদের আছে, খুব আনন্দ লাগছে। আজকে আনন্দ হচ্ছে, অনেক দিন পর দিদির মেয়েও আসবে একটু পরে। কোথায় গেছে ও? পড়তে গেছে। আমি ও আনতে যাবো তো এই 12:30টায় আনতে ও যাবো। ও এলে তারপরে আবার আরো হই হুল্লোড় হবে। ততক্ষণ পেছনে দেখতেই পাচ্ছ বাপি ততক্ষণ করে নিক, তারপরে ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। এই যে চেঞ্জ করে নিয়েছি, নর্মাল বাড়ির ড্রেস পরে নিয়েছি। আর দিদি গেছে দিদির মেয়েকে আনতে, ওর তো যে টিউশন ক্লাস। আসলে এই যে বৃষ্টিটা হয়েছিল না, তো তার জন্য হয়তো কামাই হয়েছিল, তার জন্য আজকে হচ্ছে মেকআপ ক্লাস। তো চলো দেখাই যে ওইদিকে বাপির কত দূর হলো। এই যে চিকেন কষা হচ্ছে, কড়াইতে অলরেডি চলে গেছে। এটা কি হচ্ছে? ও ওটা জামাইবাবুর জন্য ডাল, আর এখানে আলু ভাজাও হয়ে গেছে। এখানে ভাতটাও দেখো রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে ভাত। দেখো দিদির গোপাল, গপু, আরো দুটো ছোট গপু আছে। এই যে কি সুন্দর করে সাজিয়েছে দেখো, আবার মালা পরেছে। আর এই গপুর মালাটা একটু বড়, আর এটা হচ্ছে গপুর বিছানা, আর ওই গপুরদের জন্য এই বিছানাটা। এটা দিদি ঠাকুর ঘর, তোমরা আগেও দেখেছো, জাস্ট একবার দেখিয়ে দিলাম যেহেতু অনেক দিন পর এলাম। আগে অনেক দিদির বাড়ি আসতাম, এখন আর এই অফিস হয়ে গেছে, আর একটা দিন ছুটি পাই তো আর আসা হয় না, মনে হয় দূর বাড়িতেই থাকি। তো আজকে বহু দিন পর এলাম, একবারে সন্ধেবেলায় বাড়ি যাব, মায়ের সাথে চলে যাব 6টা সাড়ে 6টা করে। দিদিরা আসুক, তারপরে আবার হই হট্টগোল হবে। একসাথে থাকলে এই ছুটির দিন একটা মজা লাগে, ঘরে তো সবসময় একা একা সময় কেটে যায়। সবাই মিলে আসলে একটু গল্প গুজব হয়, খাওয়া দাওয়া মজা। জামাই ষষ্ঠীতে জানি না এখন কি হবে, ওয়েদারের রিপোর্ট জানি না, বৃষ্টি হবে না রোদ উঠবে জানি না। তো সেই দিন আমাদের একটা প্ল্যান রয়েছে ছোট্ট মতন, দেখি আর কতদূর কি হয়। আর হলে তোমরা তো দেখতেই পারবে, যদিও বা সেদিন আমার অফিস, কিন্তু যদি প্ল্যানিংটা হয় তাহলে অফিসটা কামাই করবো। তো এটা দিদির বারান্দা, এই যে ছোট্ট বারান্দা, বাট স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ দাঁড় করানো আছে। আমি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, মা এইদিকে শুয়ে ফোন ঘাঁটছে। ও মা কি করছো? এই যে মায়ের আজকে রেস্ট, বাপি বলেছে আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো সবাইকে আজকে, তাই সব মহিলাদের রেস্ট। এখানে চিকেনের ঝোল অলমোস্ট কমপ্লিট। দিদি এখানে এসে ক্যামেরা সেট করছে রিলস বানাবে বলে। এই
যে চলে এসছে পরে, আর এসে ওকে বেচারাকে একটা আলু ভাজা লুচি খেতে দিয়েছে। একটা আলু ভাজা, ওই একটা লুচি আর আলু ভাজা। ও হয়ে যায়, ক্যামেরা অন করলি সব ভুলভাল কথা হয়। এখানে মা বসে আছে, আমাদের দিদির মেয়ের কটা হাতের কাজ দেখাই, দেখো কি সুন্দর ড্রয়িং, এই একটা আর এইটা এত ফাইন এঁকেছে, ওই জন্য দেওয়ালের মধ্যে এইভাবেই লেগে দিয়েছে। কিন্তু এইগুলো তো কভার করতে পারিস, ল্যামিনেশন করিয়ে রাখবি, ওর হাতের আঁকা এত সুন্দর। এই দুটো আমার চোখের সামনে এলো, তাই জন্য দেখালাম। আর এটাও ও বানিয়েছে। আর এই দেখো দরজার ওপরে এগুলো সব ওর হাতের কাজ, স্কুলে এগুলো বানাতে দেয়, আর ও এইগুলো দিয়ে পুরো সাজিয়েছে, খুব সুন্দর। তোমাদের আর একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, মানে আমি পুরো শকড হয়ে গেছি। ও যেটুকু চেষ্টা করেছে সেটা অনেক, এটা তো আমি জীবনেও পারবো না। দেখো কি করে, তোমরা গেস করো ও কাকে ড্র করেছে। আমি কিন্তু এক ঝলক দেখেই বুঝে গেছি, দেখিয়েই দিই। এটা তো যদিও বা ওর সাইন, কিন্তু কাকে ড্র করেছিস বল? সে কে? সিঙ্গার, ও ফেমাস সিঙ্গার, শুধু সিঙ্গার নয়, অনেকখানি এসেছে। আর ও এইটুকু বয়সে করেছে, এটা অনেক, তাই না? তোমরাই বলো, দারুণ হয়েছে রে। এখানে মা বোতল পরিষ্কার করছে। কি দিয়ে করছো? আর ওই ব্রুশটা রেখে এলাম, করা হয়ে গেছে, আবার একবার দিলাম, ওই জন্য লিকুইড সাবান দিয়ে করছি। সাপ দিয়ে করলে না ভেতরটা খুব সাপের সাপ গন্ধ। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দোকান থেকে যখন স্টোমাক এইভাবে দেবে, এর ভিতরে কি থাকে জাস্ট দেখো। আমার মা এটাকে কাটছে, আমি এই প্রথম দেখলাম, তাই শেয়ার করছি। দেখো এর ভেতরে এরকম থাকে, আর এই লেয়ারটা তুলে ফেলে দিতে হয়, তবেই কিন্তু এটা রান্না করতে হয়, বলো মা? একদম শেষ পর্যায়ে চলে এসছে, এবার হাঁড়িতে সব কিছু একের পর এক সাজানো হচ্ছে, দেন দমে বসানো হবে। তো অনেক দিন পর বাড়িতে এইভাবে বিরিয়ানি খাচ্ছি। সবসময় তো রেস্টুরেন্টে বাইরে খাই, কিন্তু বাড়িতে খাওয়ার মজাই আলাদা। তারপর মা একটু স্যালাড কেটে নিল, বিরিয়ানির সাথে স্যালাড ছাড়া চলে? দিদি বলেছিল রায়তাও বানাবে, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এই যে বাপি বসে পড়েছে, এই যে বসে পড়েছি আমরা সবাই মিলে খেতে। ভেতরে জায়াবু খাচ্ছে, আর এই যে বিরিয়ানি কাটছে বাপি মা। এটা একদম হঠাৎ করেই প্ল্যান হয়েছিল, তো বিরিয়ানি করার হাফ সরঞ্জাম বাড়িতে ছিলই না, তো ঘরোয়া পদ্ধতিতেই বেশ ভালোই বাপি বানিয়েছিল, কোনো ফুড কালার এখানে ব্যবহার করা হয়নি। গুড আফটারনুন, ঘড়িতে এখন 6টা বাজে, আর একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। বিকেল ওই 4টের সময় ঘুমাতে গেছি, জানো তো, মানে এই গল্প গুজব করে একসাথে থাকলে যা হয়। হ্যাঁ, আর আমি দিদি আর দিদির মেয়ে মিলে লুডো খেলছিলাম, তখন মা ঘুমিয়েছিল। তো পঞ্চায়েত সিরিজ 3 তো বেরিয়ে গেছে, ওটা দেখার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ফোন থেকে সেইভাবে এদের বাড়িতে নেটওয়ার্ক ছিল না, তো বাড়িতে গিয়ে দেখবো। ডাউনলোড করে নিয়েছি, আগের পার্টগুলো তো খুব ভালো দেখতে ছিল। তো বাই দ্য ওয়ে এখন দিদি চা করে নিয়ে চলে এসছে, তোমাদেরকে দেখাই। তো চা বিস্কুট, আর মা এখানে খাচ্ছে চা। মা কেমন হয়েছে? ও চাটা ভালোই বানায়, আর দিদি করে আনলো, এই দিদির চা নিচে। তো চলো খেয়ে নি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, মা পাগল হয়ে যাচ্ছে, সিরিয়ালটা স্টার্ট হয়ে গেছে। ভালো হয়েছে, একটুখানি চিনি কম হয়েছে, বাট আমরা চিনি কমই খাই। তখন আমার এক বন্ধু ফোন করেছিল, তার সাথে বক বক করলাম, অভিজিৎ, মানে যাকে হকা বলে ডাকি, তোমরা জানো, যে আইসক্রিম খাইছিল রাস্তায়। প্রায় 40 মিনিট ধরে গল্প করলো, ফোন করে না এরকমই গল্প করতে থাকে। তো ততক্ষণে দেখলাম যে বাকিরা রেডি হয়ে গেছে, কারণ আজকে শনিবার, আমার দিদির মেয়ে এখন যাচ্ছে কোথায়, কম্পিউটার ক্লাসে, আর দিদি রেডি হয়ে গেছে, ওকে নিয়ে যাবে। তোর সাথে আর দেখা হবে না তুলি, টাটা, এখানেই বলে দিলাম। লাইটটা হট করে কমে গেল, তো ও চলে যাচ্ছে, আর আমি আর মা একটু থাকবো, কারণ দিদি আসবে আবার, ওকে দিয়ে ও শনিবারে মন্দিরে পুজো দিতে যায়, তো ও দিয়ে আসবো, ও এলে দেখা করে আমরা বেরিয়ে যাবো। আমি আর মা এখন বাড়িতে একা থাকবো, ওদের বাড়িতে আমরা থাকবো, আর জামাইবাবুও নেই, কাজে গেছে। তো দেখেই নিলে ও এরকমই করে, টাটা করে দিয়েছে। ভালো করেই কর না, ভালো করে কর।
তো চলো এখনকার মতন বাই। দিদিও রেডি হয়ে গেছে মেয়েটাকে কম্পিউটার ক্লাসে দিতে যাবে বলে। तो क्योंकि ये चीज़ क्लियर थी, हम लोग मिले थे बर्थडे पार्टी में। দেখতেই পেলে আমি স্পিডস ভিলা দেখছি। শনি আর রবিবার আমি পুরো টিভির সামনে থেকে উঠি না। তারপরে খুব খিদে পেয়েছিল, তাই দিদি দিয়েছিল লুচি আর সিমুই, যেটা দারুণ খেতে ছিল। দিদি এই জাস্ট এসে ফ্রেশ হয়ে বসলো, পুজো দিতে গেছে, দেখো কপালে তিলক। আর ওইদিকে মা চা খাচ্ছে, হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। খুব মনটা খারাপ হয়, সারাদিনটা ছিল হ্যাঁ। আর চলে যাওয়ার টাইমটাই দেখবে খুব মনটা খারাপ হয়ে যায়। আবার কারণ ওরা আসবো। প্রায় বোন তো এখন আর আসতেই পারে না কাজের চাপে, তো ও প্রায় 1 বছরের কাছাকাছি পরেই এলো। তোমাদের তো বললামই, মানে খুবই মনটা খারাপ লাগছে। বাবা দেখা যাক এই আবার তো কবে কাছ আসে। থেকে কাছে থাকি, কোনো আরে ব্যাপার না। থাকি জানি, হ্যাঁ, কিন্তু এবার আসিস তো না, এটাই সেটাই বলছি। সেটাই। ওই আশাটাই আমি বলছি, আর কিছু নয়। হ্যাঁ আসবো, আবার যখনই সময় পাবো চলে আসলে আসবো। আমি আর একা আমিও থাকি। দেখছো রেডি হ্যাঁ। হয়ে গেছি, এবার বেরোবো। 8:30 বাজে, বাপি ওইদিকে ঘরে একা আছে। তো চলো যাওয়া যাক, টাটা। টাটা। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে দিদির বাড়ি থেকে এসে আর ব্লগটা শেষ করা হয়নি। যখন শুতে গেছি তখন মনে পড়েছে এই রে আজকে ব্লগটা শেষই হলো না। তো ঠিক আছে, তার জন্য সকাল সকাল চলে এলাম ব্লগটা শেষ করতে। তো ঘড়িতে 9:30 বাজে, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, আর আমি ছোট করে বাড়িতে করব, সেটা তো আমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো এই ব্লগটা এতটুকুই রাখছি। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, টাটা।